সারাদিন একা একা বাসায় বসে থাকতে থাকতে পুরোই বোর হয়ে গেছি, কিচ্ছু ভালো লাগছে না। হঠাৎ একটা ফোন আসলো, ফোনটা রিসিভ করার সাথেই বলতেছে একটু বের হও। মানে কিসের জন্য বের হব? বলতেছে সারপ্রাইজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে এটা আমার সারপ্রাইজ। আমি এই জায়গায় চলে আসছি, মানে রেস্টুরেন্টে। সে আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দিবে আমি ভাবতেই পারি নাই। তো এই জায়গাটা এত সুন্দর, আমি মানে পুরাই অবাক। এত সুন্দর একটা সারপ্রাইজের জন্য আমি মানে তৈরি ছিলাম না। তারপর অনেক ভালো লাগছিল। এখন এখানে এসে আমি নার্ভাস হয়ে যাচ্ছি যে কি করব। পরে সে বলতেছে এখান দিয়ে যাও, তারপরে ওইখানে যেয়ে বসবা। মানে আমার পুরো জায়গাটা দেখিয়ে দিল। তারপরে আমি চলে গেলাম। আমি তো চিনি না এই জায়গাটা সেরকমভাবে, সে আমাকে বলে দিছে যে এরকম করে যায় বসবা। তাই আমি এখানে চলে আসলাম। তো এই জায়গাটা দেখে তো আমি পুরাই ফিদা। এত ভালো লাগছিল, আমি এত সুন্দর একটা সারপ্রাইজ পেয়েছি। মানে এটার জন্য আমি কখনোই তৈরি ছিলাম না, বাট আমি এত খুশি হয়েছি। সারা দিন বাড়িতে বসে বসে ভাবতেছিলাম কি করব। এদিকে যাওয়ার সাথে ওয়েটার চলে আসছে, তাকে বলা হলো যা যা আনার জন্য, সে তাই তাই এনে দিয়েছে। তো এখানে শুধু মানে আমার জন্য এই টেবিলটা, কারণ আমি ভিডিও বানাই, এই জন্য এটা আমার টেবিল। আরও মানুষ আছে ওদের জন্য আলাদা, কারণ ওরা ক্যামেরার সামনে কখনোই আসবে না। বাট আমি ভিডিও করতে পছন্দ করি, তাই আমাকে বললো যে চলে আসো। আর সারপ্রাইজটা ছিল আমার বান্ধবীর কোনো ফ্রেন্ডকে নিয়ে একটা সারপ্রাইজ ছিল। এখন আপনারা বলতেই পারেন তুমি এত লুবি চলে আসলে কেন। আসলে আমি জানতাম না যে এখানে নিয়ে আসবে এত সুন্দর একটা সারপ্রাইজের জন্য। আগে জানলে মানে আরেকটু সুন্দর করে সেজে গুজে আসতাম, মানে শাড়ি পরে আসতাম, আরও সুন্দরভাবে চলে আসতাম, ঠিক আছে। তো এটার জন্য আমি লোভী কিংবা এত কিছু মনে করব না, কারণ আমি বের হই এটার জন্যই। কোনো জায়গায় গেলে আমি ভিডিও বানাই। এদিকে ভাইয়াটা বসে বসে দোল খাচ্ছিল, মানে এটা দেখে আমার অনেক লোভ হচ্ছিল যে আমি এখানে বসবো। তো ভাইয়াটা উঠে গেল, উঠে যাওয়ার পরে আমি এখানে বসে বসে দোলনায় বসে বসে অনেক কিছু ভাবতেছিলাম, দোল খাচ্ছিলাম। মানে অনেক ভালো লাগছিলো এখানে, মানে একটা শান্তি নিঃশ্বাস নিচ্ছিলাম। আর এখানে বসে বসে অনেক কিছু মনে হচ্ছিল আর ভাবছিলাম অনেক কিছু, অনেক কথা মনে পড়ছিল। পুরো ফ্যামিলি রেখে মানে এখানে থাকি। আমার যত ভালো জায়গায় যাই না কেন, যত হাসি খুশিই থাকি না কেন, সব কিছুর মধ্যেই যেন পুরো ফ্যামিলিটার কথাই মনে পড়ে। একা একা থাকতে ভালো লাগে না, তারপরও বাধ্য হয়ে থাকতে হয়। যাই হোক, এই জায়গাটায় এসে অনেক ভালো লাগছিল। আর সব থেকে বেশি মিস করছিলাম আমার ফ্যামিলিকে। আর কাউকে আমি মিস করি না এখন বর্তমানে। তো এই জায়গাটা দেখেন, পুরো ডেকোরেশনটা অনেক সুন্দর করে সাজিয়েছে এই জায়গাটা। তো এত সুন্দর একটা জায়গায় আমাকে সারপ্রাইজ দিয়েছে, এর জন্য আমি অনেক অনেক খুশি বান্ধবী। তোকে অনেক অনেক ধন্যবাদ। আমি ভাবতেই পারিনি এখানে আমাকে নিয়ে আসবে। এখানে বসে বসে আমি ফোন চালাচ্ছিলাম, মানে একটা SMS-এর রিপ্লাই দিচ্ছিলাম। তো এখানে আবার এই বাবুটাও অনেক সুন্দর করে খেলা খেলছিল। অনেক বাবুই ছিল, আমার অনেক ভালো লাগছিল বাবুদের সাথে। দুষ্টামি করতে ইচ্ছে করছিল, কিন্তু আমি তো তাদেরকে চিনি না, তাই কারোর সঙ্গেই দুষ্টামি করি না। আমি আবার একটু লাজুক স্বভাবের, সব জায়গায় গেলে আমি মানে কারোর সাথে হঠাৎ করে কথা বলতে পারি না। সো এইটাই বলে চলে আসলাম। তো অনেক ভিডিও হয়েছে, এটা এতটুকুরই না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, টেক।